চতুর্থ শ্রেণীর প্রশ্নে তোমাদের 5 নম্বরে যে প্রশ্নটি থাকবে সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং 6 নম্বরে যে প্রশ্নটি থাকবে সেটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। এই বর্ণনামূলক প্রশ্নে তো কিন্তু তোমাদের 30 নাম্বার থাকবে, তাই এগুলো কমন তোমাদেরকে পেতেই হবে, না হলে কিন্তু তোমরা বিজ্ঞান বলো, বাংলাদেশের বিশ্ব পরিচয় বা ইসলাম শিক্ষা এই ধরনের যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে তোমরা ভালো করতে পারবে না। তার জন্য এখানে আমি তোমাদের কয়েকটি করে আমি প্রশ্ন দিচ্ছি, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন, যেগুলো তোমরা পড়বে, পড়ে পরীক্ষা দিতে যাবে এবং ইনশাল্লাহ এগুলোর মধ্যে থেকে কমন পাবে। তো প্রথম অধ্যায় থেকে তোমরা যে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন এবং যে সমস্ত বর্ণনামূলক প্রশ্নগুলো পড়বে সেগুলো এখানে আমি দিয়েছি। পরবর্তীতে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলো দেব তোমরা যদি চাও। তো প্রথম অধ্যায় থেকে তোমরা যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়বে এর নিচে আমি উত্তরগুলো দিয়েছি, যাদের প্রয়োজন হবে তারা উত্তরগুলো দেখে নিবে এখান থেকে, অথবা যাদের গাইড আছে সে গাইড থেকেও তোমরা পড়ে নিতে পারো, অথবা বই থেকেও পড়তে পারো। তো দেখো, যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা প্রথম অধ্যায় থেকে পড়বে সেটা হচ্ছে অঙ্কুরোদ্গম কাকে বলে। 2 নম্বরে যেটা পড়বে, উত্তরগুলো আমি নিচে দিয়েছি। বীজের অঙ্কুরোদ্গমের জন্য পরিবেশের কোন কোন উপাদান প্রয়োজন। 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদের 5 নাম্বার থাকবে, অর্থাৎ শুধু 1 নাম্বারের জন্য তোমাদের এই উত্তরগুলো লিখতে হবে। সেক্ষেত্রে তুমি 1 থেকে 2 লাইন প্রশ্নের উত্তরগুলো লিখবে। এরপর 3 নম্বর, উদ্ভিদ কোথা থেকে তার প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি পায়। 4 নম্বর, উদ্ভিদ খাদ্য তৈরির জন্য বায়ু থেকে কোন উপাদানটি গ্রহণ করে। 5 নম্বর যে প্রশ্নটি তোমরা প্রথম অধ্যায় থেকে পড়বে এই সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা হচ্ছে ফুলের কোন অংশ পরাগরেণু উৎপন্ন করে। এবং 6 নম্বরে হচ্ছে বৃতির কাজ কি। 7 নম্বর, পরাগায়ন কাকে বলে। 8 নম্বর, উদ্ভিদের জীবনচক্রে ফুলের ভূমিকা ব্যাখ্যা করো। এবং 9 নম্বর তোমরা পড়বে প্রাণীর বংশবৃদ্ধির উপায়গুলো কী কী। আর 10 নম্বরে তোমরা পড়বে প্রজনন কাকে বলে। তো প্রথম অধ্যায় থেকে এই 10টি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা পড়বে, এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এখন আমি তোমাদেরকে 5টা মাত্র বর্ণনামূলক প্রশ্ন দেব, যেগুলো তোমরা প্রথম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 5টি বর্ণনামূলক প্রশ্ন, যেগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো দেখো, এগুলো তোমরা খুব সুন্দরভাবে আমি নিচে উত্তর দিয়েছি সেগুলো থেকেও করে নিতে পারো, অথবা গাইড অথবা বই থেকে তোমরা উত্তরগুলো পড়ে নিতে পারো। ফুল কি। ফুলের প্রধান 4টি অংশের একটি করে কাজ উল্লেখ করা। এগুলো তোমাদের কিন্তু বইয়েও আছে, তোমরা বই থেকেও পড়তে পারো। ফুল কি, ফুলের প্রধান 4টি অংশের একটি করে কাজ উল্লেখ করো। এই একটা করে প্রশ্নের মান কিন্তু 6, অর্থাৎ একটা প্রশ্নের উত্তর ঠিকভাবে লিখতে পারলে তোমরা 6 নাম্বার পাবে। তার জন্য অবশ্যই তোমরা 5 থেকে 6 লাইনের উত্তর করার চেষ্টা করবে। 2 নাম্বার, অঙ্কুরোদ্গম কি, এটি উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন। 3 নাম্বার যেটা পড়বে সেটা হচ্ছে পরাগায়ন কি, পরাগায়ন না হলে কি কি অসুবিধা হতে পারে। 4 নম্বরে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে সম্পূরক, বানানটা একটু ভুল আছে, এখানে হবে সম্পূরক। উদ্ভিদের জীবনচক্র, দুটি না, এখানে হবে 5টি বাক্যে। তোমরা লিখবে কয়টি বাক্যে, যেহেতু এটা বর্ণনামূলক প্রশ্ন 2টি বাক্যে লিখলে তো তোমরা ফুল নাম্বার 6 নাম্বার পাবে না। এখানে তোমাদেরকে 5 থেকে 6টি বাক্যে লিখতে হবে। সম্পূরক উদ্ভিদের জীবনচক্র, দুটি, এখানে 5টি দিয়েছে, 5টি বাক্যে আলোচনা করো। এরপর পরবর্তীতে 5 নম্বর যে প্রশ্নটি পড়বে, উদ্ভিদের বেঁচে থাকার জন্য পুষ্টি কোথা থেকে আসে। উদ্ভিদ ও প্রাণীর জীবনচক্রের বিভিন্ন ধাপের মধ্যে মিলগুলো 4টি বাক্যে লেখো। তো এগুলো, এই 5টি যে প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রথম অধ্যায় থেকে, এগুলো তোমরা খুব সুন্দরভাবে পড়বে। এছাড়াও বইটা খুব সুন্দরভাবে পড়বে, বইয়ের যে টপিকগুলো রয়েছে এগুলো তোমরা খুব সুন্দরভাবে মাথায় গেঁথে নিবে। তো দেখো, এখানে উত্তরগুলো রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা যাদের প্রয়োজন হবে তারা খাতায় লিখে নিতে পারো, অথবা স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো। তো এরপর বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো আমি দিয়েছি, যাদের প্রয়োজন হবে তারা লিখবে, অথবা যারা গাইড থেকে পড়তে চাও বা বই থেকে পড়তে চাও তারা গাইড এবং বই থেকে পড়ে নিতে পারো। এরপর 9 নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং 10 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো। এখন এখানে রয়েছে বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো, আমি খুব সংক্ষিপ্তভাবে দিয়েছি যাতে তোমরা খুব সহজেই এগুলো পড়তে পারো। এরপর বর্ণনামূলক প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে দেখে নিবে।